খেলা দেখাইবার খেলা দেখাইছো এখন টাই বিগা আসর মুরব্বিনকে দিবা তাইটা যেখানে ঘোষণা দিবা আনামা দিব আমার রুন্ডা দিলে ভাই আনামা দিব কোনো মাত নাই রুন্ডা দিছো আমার কোনো দিলে দেখুন না মাত্র এই বাড়িও না এই চুপ করো বন্ধ এখানে পঞ্চায়েতে বসে কোনো মাত না আমার একটা কথা আছে ছোটখাটো একটা বিষয় দিয়ে উস্কানি দিয়া অত বড় হল্লা গাও তুমি কথা আমার কোনো ইজ্জত রইল না তুমি কি উল্টা পাল্টা মাতো বাবা তুমি মাতো আচ্ছা তো তুমি থামো ও বাইরে আজকে যে আমরা বইছি আমরা তো একটা সিদ্ধান্ত লইয়া বইছি না কিতা হ্যাঁ তো সিদ্ধান্তটা ঘোষণা দিলে না কিতা আর তোমরা কিছু মাতিও না দেও দেও সিদ্ধান্তটা হইল গিয়া যে মুরব্বিয়ে তান বাড়িত ফুয়ার বাতিজার মাই গরু শেষ করতে পারইন এগু তাই শেষ না করে এইগুলো বড় করছইন ওগুরে তাই আগুনও তাই না গিয়ে ডালছইন হ্যাঁ আস্তা গাঁও উঠাইছইন তাই যে জিনিস তান পরিবারও শেষ করতে পারি না এগু তাই গাঁও বিচার করবা কিলা ঠিক আছে এই যে মানুষ গাঁও বিচার করতে পারেন না হ্যাঁ তা আজকে তো তাই আমরা পঞ্চায়েত সভাপতি তনে তানটা আমরা বাদ দিলাম দেখো ঠিক আছে না নে ঠিক আছে আর লোকে তাই আমরা মসজিদের মুতল্লি আসলা হয়। তানটা আমরা মুতল্লি তনেও বাদ দিলাম হ্যাঁ ঠিক আছে তো আর ঘটনা হইলো কি তুমি তাইটা কইয়া দিলাম তুমি তাই চারবার মাইন্ড করছো এই তুমি তাই তোমার তান বিচার আমরা পঞ্চায়েতে করতাম পারতাম নাই তুমি তাই আদালতে যাইবাই আদালতে তোমরা বিচার করবো ঠিক আছে আর কোনো মাপ নাই আর তোমরা আমাদের কোনো পেশাদ নাই আদালতে দেখবো ঠিক আছে না নে আর একটা ইম্পর্টেন্ট কথা আগামীকাল বাদ এসা আমরা পঞ্চায়েত কমিটির সভাপতি আর মসজিদের মুতল্লি কে হইবা এটার সিদ্ধান্ত হইব ঠিক আছে সবাই বা কালকে মসজিদ বাদ এসা ওকে উঠে যাই ওকে ওকে আসসালামু আলাইকুম আল্লাহ এই কি তৈল সমাধান যখন আমার তো আছে পয়লাই যদি বিষয়টা আমি সমাধান করে নিতাম ইজ্জতও গেল সুদও গেল কেউ নাই রে কেউ নাই আমার কেউ নাই লেখা আছে হাতের রেখায় জাহাজ ডুববে অহমিকায় অহংকার পতনের মূল সুযোগ থাকতে না বুঝে উস্কে দিলে এমনি ভাবে তছনছ হয় হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছই রুবেলা বেগম তুমি সাবধান হয়ে যাও তুমি ঔগরর মাত ঔগরর ও বেটিয়ে কিতা করলো ও বেটির কুনানো কিতা ফুয়ার লগে রাগসলের মায় হুয়ায় রাগ করতে পারে তুমি মাঞ্চর ঘরে ঘরে খেনে নিয়া দো তাল লাগানি বাদ দাও রুবেলা বেগমর স্বামীর কইরাম বউ কন্ট্রোল করো রুবেলা বেগমর স্বামী হাসেম আজকে উঠে যাই আমি যাও এই তুই এখানে কি জন্য আসছিস তুই ঘরের জামাই হওয়ার জন্য নাকি টাকার জন্য আর যদি ঘরের জামাই হইতে চাস তাহলে ঘরের ছেলের মতো থাকতে হবে কি বলছি আমি বুঝছস তুই বাবাজি ঘর জামাই হইতে আইছো হ্যাঁ তোমার মতলবটা কি বলো তো শুনি ভাইজান যদি লোভের জন্য আসেন এক কব্দে কলা নামে ফেলামো কিন্তু